আমরা যখন স্বাভাবিক মোবাইল দিয়ে ভয়েস রেকর্ডিং করি আমাদের ভয়েসের মধ্যে বিভিন্ন রকম নয়েজ এসে থাকে বা বিভিন্ন রকম সমস্যা হয়ে থাকে। আপনি একেবারে মোবাইল দিয়ে প্রফেশনাল লেভেলের ভয়েস এডিটিং করতে পারেন, অর্থাৎ সবচেয়ে সেরা আকর্ষণীয় ভয়েসটি আপনার হবে। মাইক্রোফোন ব্যবহার করে আপনি এইরকম ভয়েস জেনারেট করতে পারবেন না। তো কিভাবে আপনারা শুধুমাত্র একটি এআই টুলস ব্যবহার করে আপনার অডিও প্রফেশনাল করবেন বা আপনার অডিওর নয়েজ রিমুভ করবেন, অর্থাৎ একেবারে কোয়ালিটিফুল অডিও কিভাবে তৈরি করতে হয় এ টু জেড সকল বিষয়গুলো জানাবো। চলুন শুরু করা যাক। বিভিন্ন রকম অ্যাপস রয়েছে ভয়েস রিমুভ করার। তো এখান থেকে আপনি এই যে যদি লেখেন নয়েজ রিমুভ, তাহলে এগুলো কিন্তু কি করে কাজ করে না, ঠিক আছে, অর্থাৎ ভালোভাবে কাজ করে না। তাই আমি আপনাদেরকে এমন একটি মাধ্যম শেয়ার করব যেখানে আপনি 100% আপনি কি করতে পারবেন। কিন্তু নয়েজ ইরেজার এই অ্যাপসটি মোটামুটি কাজ করে, কিন্তু আমি যে নিয়মটি দেখাবো এই নিয়মে কিন্তু আপনি এই অ্যাপস দিয়েও কিন্তু নয়েজগুলো ওইভাবে রিমুভ করতে পারবেন না, ঠিক আছে। তো একেবারে ক্লিন নয়েজগুলো করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনার ফোনে যে কোনো একটি ইন্টারনেট ব্রাউজার ওপেন করতে হবে, বিশেষ করে গুগল ক্রোম বা অন্যান্য ব্রাউজার। তো এরপর যে আপনাকে যে কাজটি করতে হবে, এখানে যে সার্চ করার অপশনটি রয়েছে এখানে আসতে হবে। এখানে আসার পর আপনি লিখবেন ক্লিন ভয়েস এআই, এরপর ইন্টার বাটনে ক্লিক করবেন। সবার উপরে আপনি যে ওয়েবসাইটটি পাবেন এই ওয়েবসাইটের মধ্যে ক্লিক করবেন। এই ওয়েবসাইটের মধ্যে ক্লিক করার পর এখানে আপনি দেখতে পাবেন যে এই যে ট্রাই ইট ফর ফ্রি, ঠিক আছে, এই বাটনটির উপরে ক্লিক করতে হবে। এই বাটনের উপর ক্লিক করার পর এখান থেকে আপনি একদম নিচের দিকে যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন যে আই এম রেডি টু আপলোড ফাইলস। তো এখানের উপর আপনাকে ক্লিক করতে হবে। এরপর এখানে আপনি বেশ কিছু দেখতে পাবেন, এখানে লিঙ্ক দেখতে পাবেন, মাই ডিভাইস দেখতে পাবেন, ড্রপ বক্স দেখতে পাবেন, অডিও দেখতে পাবেন, ঠিক আছে। তো আপনি যদি এখান থেকে সরাসরি উপর ক্লিক করবেন। এটির উপর ক্লিক করার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আপলোড ওয়ান ফাইল, এখানের উপরে ক্লিক করবেন। এখানে যখন ক্লিক করবেন তখন অটোমেটিকলি কিন্তু এখানে বেশ কিছু অপশন থাকতে পাবেন, ক্লিন অল, ইনহান্স স্টুডিও, ক্লিন অন অডিও, ন্যাচারাল সাউন্ড, এনহান্স অডিও ফর ভিডিও, ঠিক আছে। তো এখান থেকে আমরা ক্লিন অলের উপর ক্লিক করব। এরপর যে এখান থেকে আপনি নিচে যদি লক্ষ্য করেন স্টার্ট প্রসেসিং একটি বাটন রয়েছে, এটির উপরে ক্লিক করে দিবেন, ঠিক আছে। একটু ওয়েট, স্টার্ট প্রসেসিং, এটির উপর যখন ক্লিক করবেন তখন আপনার অডিওর মধ্যে যে নয়েজগুলো রয়েছে সেগুলো, অর্থাৎ যে কোনো অ্যাপস বা সফটওয়্যার থেকে এই টুলস দিয়ে আপনি খুব সহজেই 100% ক্লিন করতে পারবেন, ঠিক আছে। তো এখন কমপ্লিট হয়ে গেছে। কমপ্লিট করার পর আপনাকে যে কাজটি করতে হবে, এখানে আপনি দেখতে পাচ্ছেন যে অরিজিনাল সাউন্ড এবং ক্লিন ভয়েস, ঠিক আছে। তো আমরা ক্লিন ভয়েসটা একটু শুনে দেখি। রয়েছে, যখন এখানে ক্লিক করবেন অটোমেটিকলি কিন্তু আপনার অডিওগুলো রেকর্ডিং হচ্ছে, ঠিক আছে। তো এখান থেকে আমরা মূলত আপনাদেরকে ভয়েস এর নয়েজগুলো রিমুভ করে দেখাবো। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন কতটা ক্লিন কিন্তু ভয়েসটি রেকর্ডিং হয়েছে, ঠিক আছে। আর আমরা অরিজিনালটা একটু শুনে দেখি। রয়েছে, যখন এখানে ক্লিক করবেন অটোমেটিকলি কিন্তু আপনার অডিওগুলো রেকর্ডিং হচ্ছে, ঠিক আছে। তো আপনি অরিজিনাল সাউন্ডের ভিতরে কিন্তু অনেকগুলো নয়েজ দেখতে পাচ্ছেন। আমরা দ্বিতীয়বার আরও একটু শুনি। এছাড়াও আপনি চাইলে সরাসরি আপনার গ্যালারি থেকে রেকর্ডিং করা যে ভয়েসটি রয়েছে ভয়েস রেকর্ডিং। তো আশা করি আমি আপনাদেরকে দেখাতে পেরেছি, অনেক অনেক ভালো হয়েছে কিন্তু, অর্থাৎ এখানে কোনো রকম নয়েজ কিন্তু হয়নি, ঠিক আছে। তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে যেইভাবে আপনাদেরকে দেখিয়েছি ভয়েস থেকে নয়েজ রিমুভ করার, আশা করি আপনারা এইভাবে প্র্যাকটিস করতে পারেন। এরপরেও যদি আপনারা না পারেন অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন, আমি আপনাদেরকে আরও ডিরেক্টলি সরাসরি ওয়েবসাইটের লিঙ্কটি দিয়ে কীভাবে করবেন একেবারে ইনফোগ্রাফিক্স ইমেজ সহ তৈরি করে আপনাদেরকে বিস্তারিত আলোচনা করবো। তো আজকে এতটুকু, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এই ধরনের আরও ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর ভিডিওতে একটি লাইক দিবেন। আর অবশ্যই আপনি নয়েজ ভালোভাবে আমার ভিডিও দেখার পর রিমুভ করতে পেরেছেন কিনা 100% কমেন্ট করে জানাবেন, তাহলে আমার ভালো লাগবে। ধন্যবাদ।